আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন অনেক সকাল, কি হয়েছে? এখন অনেক সকাল, আর সকাল সকালই মানে ভালো একটা সুসংবাদ পেলাম। সেটা হচ্ছে আমার ভাতিজাকে আজকে হসপিটাল থেকে রিলিজ দিতেছে। তো আমার ভাইয়ের বউ ওরা সবাই আসতেছে, আর হলো আমার বোনের ছেলেটা গেছে ওদের আনতে। তো মানে খুব ভালো লাগতেছে। আসলে কি জানেন যে আমার ভাতিজা যত সবাই আমরা ওরে খুব ভালোবাসি, ছোট মানুষ না, আর ঘরের ভিতরে ছোট্ট একটা মানুষ থাকলে কতটা একটা শান্তি না। কিন্তু ও 2 দিন ধরে আজকে বাসায় নাই, ঘরটা একদম খালি খালি, এদিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে হাঁটে, দুষ্টুমি করে, কি যে মানে ভাল লাগে। আর ওরা যে কি পরিমাণ মিস করতেছি। তো চলে আসবে ঘন্টাখানিকের মধ্যেই। তারপরে ভাইয়েরা দেখতে থাকুন, আমরা নাস্তা নাস্তা খেয়ে ওর জন্য রেডি হই, আসতেছেও। তো দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়েরা এখন আমার ভাইয়ের ছেলেকে নিয়ে আসছে বাসায়, আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো, অনেক সুস্থ। অনেক পরীক্ষা নিরীক্ষা করছে হসপিটালে, কিন্তু কোনো কিছুই ধরা পড়ে নাই, আলহামদুলিল্লাহ। তো এখন আমি একটু বাহিরে যাব, বাহিরে যাই দেখি, মানে কিছু একটু দরকার আছে, এত 2-3 দিনই। তো এখন একটু বাইরে যাচ্ছি, তো চলুন যাই দেখি কোথায় যাই। তো আমার ভাইয়ের ছেলেটা বাসায় আসার পরে মানে এত ভালো লাগতেছে বলার মতো না, যে আমাদের ঘরটা মনে হয়, আমাদের রুম, বাসাটা আগের রূপ ফিরে পাইছে। এতটা ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে। তারপরে ভাইয়েরা আমি একটু বাইরে যাচ্ছি, আর একটা কাজও আছে, জরুরি একটা কাজও আছে। এই ঠান্ডার মধ্যে যাইতে ইচ্ছা করতেছে না, তারপরেও যাইতে হচ্ছে, কাজ ছাড়া তো আর বের হওয়া যায় না, তাই না? তো দেখতে থাকুন ভিডিওটি, পাশে থাকুন। আর আরেকটা আবার বলি যে যারা যারা আমার ভিডিও দেখবেন আপনারা ভাইরা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। তো আপনারা ভাইয়েরা, আমার যে জার্নিটা, এটা হচ্ছে মানে একজন সিঙ্গেল মাদারের হিসেবে আমি যতটা মানে স্ট্রাগল করে আমি লাইফটা লিড করতেছি, এটা আমার পক্ষে, একটা মেয়ের পক্ষে খুবই কষ্টদায়ক, খুবই মানে বুঝতেই পারেন, এটা বলার বিষয় না, বলে বোঝানো যায় না কাউকে। তো দেখতে থাকুন ভিডিওটি, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, এটাই হচ্ছে আমার চাওয়া আপনাদের কাছে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো চলুন যাই, বাইরে যাই, একটু আসার পথে একটু কাঁচা বাজার করে নিয়ে আসবো, রান্না করতে হবে। তারপরে ভাইয়েরা, এখন আমি হাঁটতে হাঁটতে একদমই চলে আসলাম সেই আমাদের ঢাকা শহরের প্রাণ বলা চলে এটাকে, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তা আমি এয়ারপোর্ট চলে আসলাম। আমার কাছে এয়ারপোর্টে রাতের বেলা হাঁটতে খুব ভালো লাগে, খুব, যে কারণে আমি আজকে এখানেই আসলাম। তো দেখেন এতটা সুন্দর পরিবেশ, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর হচ্ছে এয়ারপোর্টের যে সৌন্দর্য। এয়ারপোর্টে কিন্তু আপনি যখনই আসেন, দিনের বেলা আসেন আর যখনই আসেন, রাতের যে সৌন্দর্যটা ফুটে ওঠে এয়ারপোর্টের, সেটা রাতের বেলা যারা আসে তারাই বলতে পারে। আর আমার আজকের ভিডিওটি যারা রাতের বেলার ঢাকা শহরের দৃশ্য দেখতে খুব পছন্দ করেন, আর হচ্ছে রাতের বেলার এয়ারপোর্টটা কীরকম, যারা এখনও দেখেন নাই বা বুঝতে পারেন না রাতের বেলা এয়ারপোর্টটা কত সুন্দর হয়, তা আজকের ভিডিওটা আমার তাদের জন্য। তো আপুরা ভাইয়েরা, এখন আমি এয়ারপোর্টের উপরে উঠতেছি, টার্মিনাল 2 এর পাশ দিয়ে যাচ্ছি। তো দেখেন
কত যে মানুষজন। আর এয়ারপোর্টটা হয় কি যে এখানে অনেক মানুষ না, কেউ আসে তাদের প্রিয়জনকে বিদায় দিতে, আবার কেউ আসে তাদের প্রিয়জনকে বরণ করে নিতে, তাই না? দেখা যায় যে কত মানুষ এয়ারপোর্টে আসে বিদেশ থেকে, তাদের মুখে যে হাসি ফুটে ওঠে ওইটা দেখলেই একদম শান্তি, আর কিছুই লাগে না। কিন্তু আমি এই এই জিনিসটা উপলব্ধি করতে পারিনি কখনো, কারণ এয়ারপোর্ট থেকে দেশের বাইরে থেকে আসার মতো তো আমার আছে, আমার কাজিন আছে, তারপর হচ্ছে আমাদের মধ্যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে আরও অনেকেই আছে। তো কিন্তু ওইভাবে যারা আত্মীয় স্বজন যারা আসে ওইরকমভাবে রিসিভ করি নাই কখনো। তবে আমার একটা জিনিস মনে আছে কি জানেন, দেখেন উপর থেকে কত সুন্দর লাগতেছে না এয়ারপোর্টটা, কত মানুষ, কত লোকজন, ভালোই লাগে দেখতে, এত পরিষ্কার পরিচ্ছন্ন না। মনে হয় কি সারা রাত হাঁটলেও এখানে হাঁটার মানে আনন্দটা শেষ হবে না। ভাল লাগে হাঁটতে, খুবই ভাল লাগে। তো যেটা বলতে নিয়েছিলাম আপনার ভাইয়ারা, যে আমার মনে আছে আমার কাকা যে যখন বিদেশ যায় তখন আমরা সবাই এয়ারপোর্ট আসছিলাম। তখন আমি অবশ্য ছোট, কিন্তু একমাত্র আমার কাকা যখন বিদেশ গেছে তখনই আমার ভিতরটা কেমন জানি লাগছে, মানে কেমন কাকার জন্য খুব খারাপ লাগছে, চলে যাচ্ছে, দেখা হবে আবার কবে না কবে, এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে। আমি এখনও ফিল করি সেই দিনের সেই অনুভূতিটা, খুব ফিল করি। কিন্তু তার মধ্যে আর যারা গেছে হয়তো বা দেখা যায় বন্ধু বান্ধব গেছে বা আত্মীয় স্বজন যারা গেছে ওইভাবে মানে অতটা ফিল আসে নাই, মানে গেছে যা ফোনে কথা হবে বা এখন তো ভিডিও করে কথা হবে, ওই রকম দেখতে পারবো ফোনে। কিন্তু এই যে চলে গেলে যে ভিতরটা কেমন লাগে না, সেই অনুভূতিটা নাই আমার মধ্যে, কেন জানি না। তবে গাছটা খুব সুন্দর লাগতেছে না, কত বিশাল বড় একটা গাছ। আর এয়ারপোর্টের এই রাতের দৃশ্যটা যারা সামনাসামনি দেখছে তারা বলতে পারবেন যে কতটা ভালো লাগে রাতে। আর শীতের রাত, আমার বাসায় যতটা শীত লাগে ঠান্ডা লাগে, আমি বাহিরে বের হয়ে দেখলাম যে আমি চাদর পরে আসছিলাম, পরে আমি বাহিরে এসে আমার চাদরটা খুলে ফেলতে হয়েছে, কারণ হলো অতটা ঠান্ডা নেই। কুয়াশা এমনিতে আছে, কুয়াশা পড়ে, কিন্তু ওই রকম ঠান্ডাটা নেই। আর দেখেন এই রাস্তাটা মনে হচ্ছে কি কোনো ইউরোপ কান্ট্রির রাস্তা, তাই না? এত ভালো লাগতেছে। ওই যে একটা চাঁদ দেখা যাচ্ছে আকাশে, চাঁদটা একদম লাল টুকটুকা হয়ে আছে। আর এই চাঁদের আলোটা এখন এই মুহূর্তে যদি মনে করেন ধরেন যেখানে কারেন্ট চলে গেছে বা সব লাইটগুলো অফ, তাহলে চাঁদের আলোটা কি মানে এত সুন্দর আলো দেবে বলার মতো না। কিন্তু চাঁদের আলো তো ঢাকা শহরে বোঝা যায় না। জ্যোৎস্না রাতটা দেখি না যে কতদিন যাবৎ এই যে দেখেন এখানে এয়ারপোর্টের একদম কী বলে এটাকে টার্মিনাল ওয়ানের ওই পাশে ওই দিকে আছি। তো এইখানটায় এসে একটা জিনিস দেখলাম কি জানি না করে, যে এই যে এই পাশে হাতে বা পাশে যে ইটা কী বলে এটাকে বাউন্ডারির মতো দেওয়া, এখানটায় একটা লেক ছিল। অনেক আগে যারা আমার এই ভিডিওটি দেখবেন ঢাকার মধ্যে যা আশেপাশে যারা আছে তারা হয়তো বুঝতে পারবে যে ওই পাশটা একটা লেক ছিল। ওই লেকের পার মানে দুদিন হলেই সবাই ঘুরতে আসতো, একদম উন্মুক্ত ছিল, যেটা সাধারণ পাবলিকও আসতে পারত। এখনও এয়ারপোর্টের এখানে এরকম উন্মুক্ত সাধারণ পাবলিকও আসতে পারে না। কিন্তু তখন ছিল কি, যখন লেকটা ছিল সবাই ঘুরতে আসতো।
ঘুরতে আসতো বিকেলবেলা বা সন্ধ্যার ওখানে ভালোই টাইম পাস করতো। হচ্ছে চটপটি ফুচকা সব কিছু এখানে বিক্রি হয়। তো চারটা দেখো কি দারুণ লাগতেছে না, অসম্ভব সুন্দর লাগতেছে। তো এই পাশটা এসে আমি প্রথম ভাবছিলাম যে এখানটা হয়তো বা লেকটা আরও সুন্দর করছে বা এরকম, কিন্তু এসে দেখি যে না, কোনো লেক নেই। তবে হয়তো বা ভিতরে কোনো কাজ করতেছে, ভবিষ্যতে হয়তো এখানে আরও সুন্দর আকর্ষণীয় কিছু দেখা যাবে। তো তবে আজকে এই এয়ারপোর্টটা আমি অনেকখানি ঘুরে দেখলাম, আর আমি যতটুকু ঘুরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই ভালো লাগার মুহূর্তটা। আমার মানে এয়ারপোর্টের আসলে রাতের সৌন্দর্য সত্যি সত্যি উপভোগ করা যায়, রাতের যে সৌন্দর্য। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। রাতের বেলা এয়ারপোর্টটা কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর শীতের মধ্যে আমি আবারও বলছি, শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন।